আমি তো বলবো তোমরাও ইনভেস্ট করো এসব জিনিসে অল্প অল্প করে, যদি রাইড করতে হয় দেন। আর যদি এমনি টুকটাক পাড়ায় ঘুরতে হয় তাহলে এসবের কিছু দরকার নেই। বিন্দাস একটা যে কোনো একটা বাইক কেনো, আরামসে চিল করে বাজার করো, দুধ আনতে যাও, তারপর বাইক চলে যাও। বাট যদি রাইড করতে হয় ইউ হ্যাভ টু ইনভেস্ট। গুড মর্নিং, নতুন একটা ডেলি ব্লগে সকলকে ওয়েলকাম। আজ একটা ছোট্ট কাজে সল্টলেকের দিকে এসেছিলাম, সকাল সকাল অফকোর্স। রাইট নাও বাজে হলো অলমোস্ট 9টা, অ্যান্ড এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। দেখো, মর্নিং রাইডে আমরা বহু জায়গা কভার করেছি, বারাসাতের দিকে কভার করেছি, নিউ টাউনের দিকে কভার করেছি, আমাদের দিল্লি রোড কভার করেছি, বাট কোনো দিনও সল্টলেক সাইডে আসা হয়নি। যেহেতু কাজের সূত্রে আসা হলো, তাই ভাবলাম একটা ছোট্ট একটা ভিডিও বানিয়েই নিই। এখান থেকে আমাদের বাড়ির ডিস্টেন্স দেখাচ্ছে 18 কিলোমিটার, সময় দেখাচ্ছে 44 মিনিট। আই ডোন্ট নো 18 কিলোমিটারে 44 মিনিট কী করে দেখাচ্ছে, মেবি অফিস টাইম বলে। নাথিং স্পেশাল। সল্টলেক মোটামুটি সবাই চেনো, প্রচুর স্টুডেন্টস বলো বা অফিস এমপ্লয়ি বলো, সবাই এই সময় বাসে করে আসছে, এবং প্রত্যেকটা বাস এবং গাড়ি মোটামুটি ফুল। অ্যান্ড উঁচু উঁচু বিল্ডিং, তার সাথে কাচের ঘর। তোমরা যদি জেনে থাকো, সল্টলেক সেক্টর 5 কিন্তু অন্য কিছুর জন্য বেশি বিখ্যাত, দ্যাট ইজ স্ক্যাম কল। বহু বাইরের ইউটিউবার তারা সিসিটিভি হ্যাক করে, কলকাতার অফিসের সিসিটিভি হ্যাক করে প্রচুর জিনিস এক্সপ্লেন করেছে, যথাযথ প্রমাণ রয়েছে। যদি আমার কথা বিশ্বাস না হয়, ইউটিউবে লিখো যে সল্টলেক সেক্টর 5 স্ক্যাম, প্রচুর ভিডিও পাবে, প্রচুর অগন্তি ভিডিও। তো সেই সব বিষয় নিয়ে আজকের ভিডিও নয়, আজকের ভিডিওটা নর্মাল মোটো ব্লগ। আমরা দুটো ক্যামেরাই নিয়ে বেরিয়েছিলাম। সামনে রয়েছে Insta360 X3, অ্যান্ড রাইট নাও তোমরা দেখছো DJI Osmo Action 5 Pro। অ্যাজ ইউ ক্যান সি, প্রচুর কলেজ স্টুডেন্ট আশেপাশে রয়েছে। অ্যান্ড এখানকার রাস্তাঘাট না একটু গোলানো টাইপের, বা বলা উচিত প্রত্যেকটা মোড়ই একই রকম দেখতে, জাস্ট লাইক আমাদের ভূষণনগর। মানে কম্প্যারিজনটা আমি একটু বেশি অন্য লেভেলে করে ফেললাম, বাট স্টিল যদি বলি যে একটা পাড়া ওয়েল মেনটেন্ড বা ওয়েল প্ল্যান্ড হতে পারে, সেম অ্যাজ একটা ছোট্ট জায়গা বা ছোট্ট প্লেস ওয়েল মেনটেন্ড হতে পারে। প্রচুর গাড়ি রয়েছে, প্রচুর বাইক রয়েছে, প্রচুর ওলা উবেরের আমাদের ড্রাইভার দাদারা রয়েছে, যারা রেগুলার এই রুটে এসে কাজবাজ করে। এ সাইডে একবার এসেছিলাম, দ্যাট ওয়াজ নলবন এক্সপ্লোর করতে। তোমরা হয়তো ভিডিও দেখেছো, মোটামুটি ভিউ গেছে। আশা করি খুব একটা জনপ্রিয় ওই ভিডিওটা হয়নি, বাট স্টিল আমরা নলবন এসেছিলাম। সকালবেলা থেকে পিকনিকের প্ল্যান ছিল। যদি না দেখে থাকো, ইউ ক্যান চেক ইট আউট। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো এবং পিন কমেন্টেও লিঙ্ক দিয়ে দেবো যে সল্টলেক নলবন এক্সপ্লোরেশন। সো ইউ ক্যান ক্লিক দ্যাট লিঙ্ক অ্যান্ড ডিরেক্টলি ভিজিট দ্য ভিডিও, দেখবে ভালো লাগবে। তো সামনে থেকে বাদিক যেতে হবে, বাদিক গিয়ে দেন ইউটার্ন। আমরা কিন্তু এখান থেকে ইউটার্ন করতে পারবো না। এবার প্রচুর বাধ্যবাধকতা রয়েছে আমাদের সল্টলেকে, যেটা আমাদের মেনে চলতে হবে অফকোর্স। সবার আগে হলো আইন কানুন ব্যবস্থা। এখানে আবার ডান দিক যাওয়া যাবে না, আই ডোন্ট নো ওয়াই, বাট এখানে আবার ডান দিক যাওয়া যাবে না কেন? নো রাইট টার্ন লেখা, তাও তো বেরিয়ে যাচ্ছে লোকজন। এনিওয়ে, সামনে থেকে আমরা ডান দিক নিয়ে নেব। এখনও বাকি 100 সেকেন্ড। বাপরে, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছে তো। অ্যান্ড রাইট নাও আমরা আরামসে ঢুকতে পারবো, যেতে পারবো। গ্রেট, ফাইনালি ইউটার্ন নিয়ে নিলাম। অ্যান্ড আস্তে আস্তে বাড়ির দিকে প্রস্থান করি। অ্যান্ড ভালো, বেশ কলেজ স্টুডেন্টসরা এইভাবে হাঁটছে দেখে আমার কলেজ লাইফের কথা মনে পড়ে গেল। এক সময়
সবারই ওই টাইমটা থাকে, লাইক কলেজে এসে খাওয়া দাওয়া, টিফিন, দেন ক্লাসের ফাঁকে ফাঁকে একটু আড্ডা। এই মেমোরি আই থিঙ্ক সবারই রয়েছে কম বেশি। অ্যান্ড বড় বড় করে লেখা সেক্টর 5। ওকে, এইসব রাস্তা এক্সপ্লোর করতে গেলে মাঝরাতে বেরোতে হবে। ইটস লাইক 2-3টের সময় বেরোতে হবে, 5টা 6টা 7টার মধ্যে বাড়ি, তবে গিয়ে এসব রোড এক্সপ্লোর করা যাবে। পাশ দিয়ে ডিউক ভাই একদম ছুসছুর করে বেরিয়ে গেল। টানাটানি করছি না, বাট হ্যাঁ আমাদের বাহনও কিছু কম নয়। সোজা গিয়ে আমরা বাদিক যাব, বিকজ আমাদের গুগল ম্যাপই এই পথই দেখাচ্ছে। পড়ে গেলাম আবার সিগনালে। এখান থেকে সোজা যেতে হবে আমাদের 800 মিটার, 750 মিটার মতো সোজা গিয়ে তারপর ডান দিক ঘুরতে হবে। আর এখানে প্রত্যেকটা মোড় যেমনটা বললাম সেম দেখতে। এটা দেখে নাও তোমরা, 4 মাথার মোড় একটা, চারিদিকে সিসিটিভি রয়েছে। আর এখানে উল্টোপাল্টা বাইক চালালে কেস খাবেই, কিচ্ছু করার নেই, কেউ বাঁচাবে না, বিকজ সব জায়গায় সিসিটিভি এবং অ্যাক্টিভেট সিসিটিভি। এমন নয় যে লাগিয়ে রেখে দিয়েছে, হ্যাঁ চলে না, এরম নয় কিন্তু। হ্যাঁ, প্রত্যেকটা সিসিটিভি অ্যাক্টিভেট এবং কেউ না কেউ সার্ভিলেন্সে রয়েছে। সো বি কেয়ারফুল অ্যান্ড ফলো দ্য ট্রাফিক রুল, ঠিক আছে। টয়োটা ইথিওস বহু পুরনো মডেল, এখনও চলছে মানে মেনটেন রেখেছে স্বাভাবিকভাবে। সামনে বেরিয়ে গেল গ্র্যান্ড i10 স্পোর্টস, অ্যান্ড আমরাও যাচ্ছি আস্তে আস্তে। এখানের বাড়িগুলো দেখো প্রত্যেকটা একই ধাঁচের, মানে হাইট বলো বা ডায়ামিটার বলো যেমনটা হয়। এখানে আমরা ঠাকুর দেখতে এসেছিলাম, এই রাস্তাটা দেখে আমার মনে পড়ে গেল এই ব্লক একে ব্লক কিছু একটা হবে। এখানে তো 5-6টা ব্লক আছে এবং প্রত্যেকটা ব্লকে ভালো ভালো পুজো হয়। সে তুমি দুর্গা পুজো বলো, কালী পুজো বলো, সব পুজোই বেশ ভালো জাঁকজমক করেই হয়। এবং গত 2-3 বছর ধরে আমরা সল্টলেকটা কভার করছি। আগে খুব একটা আসা হতো না এইদিকে, বিকজ দেখো বাইক নিয়ে আগে খুব একটা ঘোরা হতো না। আগে ঘোরা হতো কীভাবে? ট্রেনে করে, বাসে করে, অটোতে করে, ক্যাবে করে। তো এসব জিনিস কিন্তু ওই শিয়ালদা বা আমাদের সাউথ সাইড ওই সব জায়গায় অ্যাভেলেবেল, এই কারণে ঘোরা হতো না। আর ঘোরার লোকও চাই না। আগে যেমন একটা গ্রুপ ছিল, যে গ্রুপ মনে হলো আছে নর্থ তো নর্থ, চলো শিয়ালদার দিকে। কোনো দিন মনে হলো সাউথ তো সাউথ, চলো ওই দিকে বালিগঞ্জের দিকে। তো এরমভাবে জিনিসগুলো চলতো। বাট এখন তো ওরম কোনো গ্রুপ নেই। এখন যে যার মতো বিজি, যে যার মতো ছুটি নেয়। এখন যখন যার টাইম হবে তখন সে ইউটিলাইজ করবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সো আমাদের এখান থেকে ইউটার্ন করে ডান দিক যেতে হবে, ঠিক আছে? এখান থেকে ইউটার্ন করে ওই ডান দিক যাবো, চলো লেটস গো। আমাদের কলকাতা মানুষদের একটা আজব অভ্যেস, সেটা হলো সিগন্যাল দিতে না দিতেই হর্ন বাজাতে শুরু করে। মানে মাথায় ঢোকে না যে কী মজাটা কী পায়, লাভ তো হয় না আলটিমেটলি। যে যখন যাওয়ার তখনই যায়। ও তো তোমার হর্ন শুনে সেলফ না দিয়ে হাঁটিয়ে বেরিয়ে যাবে না, এটা তো হয় না, না। মানে কী বলবো, মানুষ এত অধৈর্য রাস্তায় বেরোলে, যে কী না কী হয়ে গেছে। আমার মনে হয় এই রোডটা পরেই আমরা বাহ, সুন্দর একটা হিমালয়ান 450, ভেরি নাইস, খুব সুন্দর সাজিয়েছে, দেখতে জেনুইনলি ভালো লাগছে। সিগনালে পড়লে গাড়ির স্টার্টটা বন্ধ করে দিও, যতটা পেট্রোল বাঁচানো যায় এই আর কি। শুনছি তো পেট্রোলের দাম বাড়বে, অ্যান্ড লোকজন বলছে 40-50% বেড়ে যাবে। এখন যদি 107 টাকা হয়, মোটামুটি 150 টাকার কাছাকাছি তাহলে পেট্রোল চলে যাবে। সো লেটস সি। এই বাড়িটা বহু পুরনো, যেটা দেখে মনে হচ্ছে গ্রিন কালারের বাড়ি।
অ্যান্ড পাশে রয়েছে সুইফট ডিজায়ার, মোস্ট প্রবলি এটা ক্যাব, পার্সোনাল ভেহিকেল নয়। সামনে রয়েছে আমাদের বাজাজের চেতক, দ্যাট ইজ ইলেকট্রিক স্কুটার, লাভলি, খুব সুন্দর দেখতে। ছোট ছোট বেশ বহুত বাড়ি রয়েছে, বাট এখানে একটাই প্রবলেম, দ্যাট ইজ বাজারঘাট, বা বলতে পারো যে কাছাকাছি ছোটোখাটো ট্রান্সপোর্টের ব্যবস্থা খুব খারাপ এখানে। তোমাকে যদি বাজার করতে হয়, আমরা যেমন বাড়ি থেকে বেরিয়ে টুক করে কদমতলা বাজারে চলে গেলাম, বা বাড়ির কাছাকাছি প্রচুর বাজারঘাটের ব্যবস্থা রয়েছে যেগুলো আবার দৈনন্দিন জীবনে কাজে লাগে, সেই সব জিনিস এখানে খুব অভাব। এরা ব্লিঙ্কিট বা জোম্যাটো বা সুইগি বা ইনস্টামার্ট ছাড়া চলতে পারে না, বিকজ এখানে অ্যাভেলেবিলিটিই নেই। মানুষের তো কাজ নেই যে এখান থেকে ক্যাবে করে গিয়ে লেক টাউন বা ওই বাগুইহাটি থেকে বাজারঘাট করবে, তো তারা আলটিমেটলি অনলাইনেই মেরে দেয়। সেখানে এই দেখো, বলতে না বলতেই সামনে জেপ্টো, তো এখানে এইসব জিনিসপত্রই বেশি। এই ঢালু জায়গা থেকে আমরা নেমে যাব, নেমে গেলাম, নেমে গিয়ে বাঁদিকে চলে যাব সুন্দর। এই রাস্তা দিয়ে সোজা গেলে আমার মনে হয় কেষ্টপুর দিয়ে উঠিয়ে দেবে, আমার মনে হয়, বিকজ রাস্তাটা আমার চেনা চেনা লাগছে। বাহ, ডিসকভার ভাইটা তো বেশ ভালো কাটালো, আমিও কাটাই। বাহ, সুন্দর, খুব সুন্দর। সকাল সকাল রাইডে বেরিয়ে কথোপকথন, গল্প সল্প করতে সবারই ভালো লাগে, এবং যারা যারা মোটো ব্লগ দেখে তারা জেনুইনলি দেখে, তাদেরও তো মানে নেই যে কি বলছে না বলছে। হ্যাঁ, ডেফিনেটলি একটা মানুষ গল্প করছে, দ্যাট ইজ এনাফ ফর দেম, কি হ্যাঁ ঠিক আছে চলো। সুন্দর পার্ক বসার জন্য, যারা রাস্তাঘাটে বা রোড সাইডে কাজ করে তারা এখানে এসে টিফিন খায়, বিকজ আই হ্যাড সাম এক্সপিরিয়েন্স। ইয়েস, আই হ্যাড সাম এক্সপিরিয়েন্স। আমি এক সময় ফিল্ড ওয়ার্ক করতাম, আমার ফার্স্ট জব ছিল ফিল্ড ইঞ্জিনিয়ারের। একটা ছোটোখাটো ব্র্যান্ড নয়, বড় ব্র্যান্ডের সাথেই যুক্ত ছিলাম। ব্র্যান্ডটা নয় নাই বললাম, বাট ইয়েস, 2-3 মাস মতো করেছি, তারপরেই অন্য এক জায়গায় সুযোগ পেয়ে যাই, অ্যান্ড আই মুভড অন। এটা মোস্ট প্রবলি ওই কাটা খালের, মানে যেটা তোমার বিধাননগরে গিয়ে মেশে, সেই খালটারই অংশ মোস্ট প্রবলি। রন ফ্ল্যান্ট, এটা কি ভাই, কি স্কুটার এটা, বেশ ভালো দেখতে। ভাইটা ফোনে কথা বলছে, চালাতে চালাতে ফোনে কথা বললে এখন ফাইন হলো 5,000 টাকা। কত টাকা? 5,000 টাকা। তো যারা যারা চালাতে ফোনে কথা বলছো তারা একটু কেয়ারফুল থেকো, বিকজ ধরতে পারলে কিন্তু ফাইন দিয়ে দেবে। ছোট্ট একটা ছবি প্রমাণ করার জন্য যথেষ্ট, ঠিক আছে? কেস দিয়ে দেবে, তারপর তুমি লোক আদালতে গিয়ে 50%-এ কাটাবে না 40%-এ কাটাবে না 10%-এ কাটাবে, দ্যাট ইজ আপ টু ইউ, বাট তারা ফাইন করে দেবে। রাস্তাটা বেশ সুন্দর, আমাদের বাহনের নতুন চাকায় বেশ ভালো লাগছে। এই ছোট ছোট পথহোলগুলো, বা বলা উচিত যে খাঁজগুলো, এগুলো অতটা বোঝা যায় না এখন। আগে যেমন বোঝা যেত যে একটা কিছু পার হচ্ছে, একটা পথহোল বেরোচ্ছে বা ছোট্ট একটা গ্যাপ, এখন মালুমই হয় না। সো আমি বলবো আমাদের অ্যাপোলো এক্সআর, বা বলা উচিত অ্যাপোলো ট্র্যাম্বলার এক্সআর ওয়ার্থ ইট টায়ার। অনেক রিসার্চের পরে কিনেছি, অ্যান্ড আই অ্যাম হ্যাপি উইথ ইট। যত টাকাই স্পেন্ড করেছি আমার মনে হয় ওয়ার্দি। তার সাথে আমাদের বাহনের নতুন স্যাডেল স্টে লাগালাম, নিশ্চয়ই কাজে হবে, নিশ্চয়ই কাজে দেবে, এমনি তো লাগাইনি। আপকামিং ভিডিওসে ডেফিনেটলি দেখতে পাবে কোথায় কি কাজে লাগাচ্ছি। এখান থেকে বাদিক যেতে হবে, গিয়ে বাদিক গিয়ে আবার ইউটার্ন করে বাড়ি।
আমার তো মনে হচ্ছে হ্যাঁ এটা কেষ্টপুরেরই জায়গাটা। হ্যাঁ, সামনেই বাগুইহাটি, ঠিক ধরেছি। খুব সুন্দর, গুড্যাক হসপিটাল, সুন্দর। চলে যাব বাঁ দিকে। এখানে একটা ভালো টায়ারের দোকান রয়েছে, ঠিক আছে, যেখানে যেখান থেকে আমি 11টা লিক সারিয়েছিলাম আমার পুরোনো টায়ারের। এই যে এই দোকানটা বেশ ভালো টায়ারের শপ, এবং যে কাজ করে খুব ভালো কাজ করে, তাড়াহুড়ো নেই। রিল্যাক্সে কাজ হয়। এখান থেকে আমরা সামনের ইউটার্ন দিয়ে ঘুরে যাব, ডান দিকে চলে যাই। ঘুরে গেলাম সুন্দর। নাও আমরা নিয়ে নেব বাগুইহাটি ফ্লাইওভার আমাদের বাড়ি যাওয়ার জন্য। মাঝরাতের রাইড আমার জন্য বেস্ট। মানে আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে রাইডে বেরোবো ভাই কোন সময় বেরোনো উচিত, আমি বলবো 2টো থেকে 3টে ইজ দ্য বেস্ট টাইম। যদি রাইড করতে হয়, যদি মজা করতে হয় রাস্তায়, যে হ্যাঁ আমি মজা করব, আমি মজা করতে করতে রাইড করব এবং সুন্দরভাবে ভিডিও করব, লোকজন আমাকে ডিস্টার্ব করবে না। আমি মাঝে মধ্যে একটু খাওয়া দাওয়া করব, চা খাবো, খেয়ে আমি মজা করব। কেউ যদি বলে দেন বেস্ট টাইম হলো 2:30 থেকে 3টে। আমি একটু গ্লাভসটা ঠিক করে নিই। ICICI ব্যাংক, হোটেল শিবাঙ্গন, ওকে। We are heading towards কৈখালি। ফার্স্টে পড়বে হলদিরাম, দ্য প্লেস যেখানে আমি লটস অফ এক্সপিরিয়েন্স গ্যাদার করেছি। অ্যান্ড এখানে ABS রয়েছে, কোনো একদিন আসবো। ABS আমি আগেও গেছি, মানে অ্যাবসলিউট বারবিকিউতে, সল্টলেকের ব্রাঞ্চে, বাট এটাতে একবার আসতে হবে। খারাপ লাগেনি। কেউ যদি সি ফুড খেতে চায়, যে আমি বিভিন্ন রকম সি ফুড ট্রাই করবো নিজের হাতে তৈরি করে, যেতে পারো ABS-এ, খারাপ নয়। হাজি বিরিয়ানি, বাদিকে একটা চপের দোকান থাকে, ওই চপের দোকানটা মোস্ট প্রবলি বন্ধ রয়েছে। ওখানে ভালো চা এবং চপ পাওয়া যায়। চপ বলে তো সিঙ্গাড়াও পাওয়া যায়, সিঙ্গাড়া বা বিভিন্ন রকম ছোটোখাটো মিষ্টিও অ্যাভেলেবেল। বাহ, দাদা আর দিদি বোধহয় ঘুরতে যাচ্ছে, ভেরি নাইস, চালিয়ে যাও। সুন্দর বাঞ্জিকর দিয়ে বেঁধে নিয়েছে, পেছনে একটা ছোট্ট স্যাডেল ব্যাগ, সাইডে একটা ছোট্ট ব্যাগ। দেখো সিসি ম্যাটার করে না, যদি আসলেই বলি সিসি ম্যাটার করে না, বা সাইজ ম্যাটার করে না। যদি সিসি ম্যাটার করতো না, তাহলে ওই বাজাজ প্ল্যাটিনা নিয়ে লাদাখ চলে যেত না লোকজন। তাহলে লাদাখ যাওয়ার জন্য ওই 1250-এর BMW দরকার হতো সবসময়। সো লাক ম্যাটার করে, বলবো যে যাওয়ার সময় কোনো প্রবলেম হলো না, বা অনেকের হলো, সেটা ম্যাটার করবে। বাট সিসিটা ডেফিনেটলি ম্যাটার করে না। যদি তুমি ঠিকঠাক রাইডার হও, যদি ঠিকঠাক তোমার এক্সপিরিয়েন্স থাকে, ইউ ক্যান ইজিলি ডু লাদাখ। বা তুমি অন্য দেশে চলে যাবে,
প্রচুর ভিডিওস রয়েছে যে ডমিনার 400 নিয়ে ওয়ার্ল্ড ঘুরেছে, ওয়ার্ল্ড। তো সেসব তো এমনি এমনি হয়নি, কিছু না কিছু করেই হয়েছে ডেফিনেটলি। বাঁদিকে হোটেল O2, তারপরেই রয়েছে স্যুট। এটা কিন্তু বাই O2 VIP, ঠিক আছে? মানে মোস্ট প্রবলি ওনার একজনই ডিফারেন্ট কাইন্ড অফ হোটেল বানিয়ে রেখেছে ডিফারেন্ট মানুষের জন্য। ডান দিকে মিয়ামোড় চড়ে গেল, কৈখালির মিয়ামোড়। কাকা আস্তে আস্তে ডান দিক হয়ে গেল, ইন্ডিকেটার জ্বালিয়ে, ভেরি নাইস, আই লাইক ইট। তাও ভালো ইন্ডিকেটার জ্বালিয়েছে। কিছু কিছু মানুষ তো ইন্ডিকেটার জ্বালাতেই ভুলে যায়, চলে এসে বলে এ বাবা সরি ভুলে গেছি। মানে ভাই আজব, তুমি রাস্তায় চলছো আর এই আর একজন লুকিং গ্লাস ছাড়া বাইক চালাচ্ছে, বুঝতেই পারছে না যে ডান দিক দিয়ে বা দিক দিয়ে কে আসছে। এসব জিনিসের জন্য ফাইন ডেফিনেটলি হওয়া উচিত, তবে কি মানুষ ঠিক রাখবে নিজেকে। এক একজন হেলমেট পরে, সে ভাঙা হেলমেটের ভিতরে যে শোলাটা থাকে সেটাই নেই, খোলটা শুধু পড়ে রয়েছে এবং সেটা পরেই দিব্যি ঘুরে বেড়াচ্ছে সারা রাস্তা। ওদের তো ডেফিনেটলি ফাইন করা উচিত। এমনি ঢুকে ভুল করলাম, ভিতর দিয়ে বেরিয়ে গেলে সুবিধা হতো। পৌঁছে গেলাম 1 নম্বর দেখতে দেখতে। সবাই এখন হেলমেটে মোটামুটি খরচ করছে, একটু ভালো বাইক থাকলেই একটা ঠিকঠাক হেলমেট কিনছে, ভালো। একটু গ্রামের দিকে গেলে বা বলা উচিত বারাসাতটা ক্রস করলে তোমরা দেখতে পারবে বিভিন্ন রকম হেলমেটের খেলা। সে হাফ টুপি রয়েছে, সেটাই হেলমেট পরে ঘুরে বেড়াচ্ছে। মানে দেখলেও ভাববে যে ভাই এরমও হয়। এই সময়টা জ্যাম পাবো, কিছু করার নেই। আড়াই নম্বরে জ্যাম অল টাইম থাকে, আর এটা তো অফিস টাইম, এই সময় না হলে তো আড়াই নম্বরের নামটাই ভুল প্রমাণিত হবে। সো আজকে এই অবধি রাখি নাকি? দেখা হচ্ছে আবার কালকে নতুন ভিডিও নিয়ে, নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে বলা উচিত। কিছু জিনিস কেনা হয়েছে ফর আপকামিং রাইডস, তার মধ্যে একটা দেখিয়েছি, মানে মডিফিকেশানটা দেখিয়েছি, দ্যাট ওয়াজ স্যাডেল স্টে। আরও দুটো জিনিস রয়েছে, তোমরা সেগুলো আপকামিং ভিডিওসে দেখতে পারবে, ভালো লাগবে আই গেস। অ্যান্ড তোমরাও, আমি তো বলবো তোমরাও ইনভেস্ট করো এসব জিনিসে অল্প অল্প করে, যদি রাইড করতে হয় দেন। আর যদি এমনি টুকটাক পাড়ায় ঘুরতে হয় তাহলে এসবের কিছু দরকার নেই। বিন্দাস একটা যে কোনো একটা বাইক কেনো, আরামসে চিল করে বাজার করো, দুধ আনতে যাও, তারপর বাইক চলে যাও। বাট যদি রাইড করতে হয় ইউ হ্যাভ টু ইনভেস্ট, ধীরে ধীরে, একবারে নয়। একবারে করতে গেলে প্রবলেম হবে, ধীরে ধীরে করতে হবে। ক্যামেরা বলো বা গিয়ার্স বলো, সব আস্তে আস্তে ইনভেস্ট করতে হয়। একবারে ঝপ করে এক গাদা কিনে দিলাম, প্রবলেম হয়ে যাবে, জাস্টিফাই করতে পারবে না নিজেকেই। অনেক জ্ঞান দিয়ে দিলাম, বাই, কালকে দেখা হচ্ছে। Go ahead and tempt me, put it on the line and you'll come up empty. If I got time, I'm deadly, never caught off guard, no, I'm always ready.